আজ এক মহান মানুষের জন্মদিবস আমরা পালন করতে চলেছি। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি হলেন কিংবদন্তি বীর নেতা। তো তিনি স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার জন্ম হয়েছিল 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তার পিতা ছিলেন জানকীনাথ বসু আর মাতা ছিলেন প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসু প্রথম পড়াশুনো শুরু করেন ইংলিশ মিডিয়াম স্কুলে। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে তিনি প্রথম হয়েছিলেন। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেই সময় দেশবিরোধী বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে কলেজ থেকে বহিষ্কার করে দেয়। এই কলেজ থেকে বহিষ্কার করার পরে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি বিএ পাশ করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডন পাড়ি দেন। কিন্তু লন্ডনে পাড়ি দিয়ে সেখানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় 4th হয়েছিলেন, অর্থাৎ 4র্থ স্থান দখল করেছিলেন। কিন্তু এই 4র্থ স্থান দখল করার পাশাপাশি তিনি কিন্তু তখন নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু তিনি সে চাকরি কিন্তু নিতে চাননি। তখন তিনি ইংরেজ সরকারের অধীনে চাকুরিতে যোগদান না করে দেশে ফিরে আসলেন। দেশে ফিরে এসে এই ইংরেজদের কবল থেকে মুক্ত করবার জন্য দেশকে তিনি তখন কী করলেন না, স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে থাকলেন। কিন্তু অল্প কিছু দিনের মধ্যে তিনি একজন প্রথম সারির নেতা হয়ে গেলেন। পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন। তিনি কিন্তু এই যে তার যে এই ব্রিটিশ সরকারের অধীনে তিনি চাকরি গ্রহণ করবেন না, এই তার আদর্শ, এই আদর্শ, ত্যাগ ও সাহস আমাদের কিন্তু আজও প্রেরণা যোগায়। তাই তিনি কিন্তু বলতেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো ইংরেজদের কবল থেকে দেশকে রক্ষার জন্য তিনি কিন্তু বারংবার চেষ্টা করেছেন। তো তিনি তাই আজও আমাদের মধ্যে কিন্তু এখনও রয়েছে। তাই আজ হচ্ছে 2026 সাল। এই 2026 সালে আমরা 129তম জন্মদিবস তার কিন্তু পালন করছি। কিন্তু তারও পাশাপাশি বলে রাখি, আজ এই 2026 সালের 23শে জানুয়ারি আজ কিন্তু এই তার জন্মদিনের পাশাপাশি আজ আমাদের সরস্বতী পুজো, অর্থাৎ প্রতিটা বিদ্যালয়, স্কুল, কলেজে কিন্তু এই সরস্বতী পুজো কিন্তু পালিত হচ্ছে। আর কথিত আছে যে 1945 সালের 18ই আগস্ট তিনি নাকি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তার সত্যতা কিন্তু এখনও যাচাই হয়নি। তাই আজও আমরা বলতে চাই যে তোমার আসন শূন্য আজি পূর্ণ করো হে বীর। ধন্যবাদ। আজ তার 129তম জন্মদিবস আমরা কিন্তু পালন করলাম।